রায় দেয় আদালত, সেদিকে শুধু মনে হয় বাংলা নয়, দিল্লির তাবড় কর্তাদেরও বোধহয় সেদিকেই চোখ ছিল। কিন্তু এজলাসে হই হট্টগোলের জন্য মামলা শুনতেই পারলেন না বিচারপতি। বাধ্য হয়ে শুনানি 14ই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়েও সুবিধে করতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কাণ্ডে ইডি বনাম রাজ্যের সংঘাতের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের দ্বারস্থ হয়। ওই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষ করা হয়েছে। এর পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলার শুনানির দিন ছিল। তবে এদিন শুনানির শুরুতেই বাধা। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ঢুকে পড়েন বহু মানুষ। বারবার সতর্ক করার পরও হই হট্টগোল বন্ধ হয়নি। বিচারপতি এজলাসে এসেও শুনানি শুরু করতে পারেননি। ভিড়ের কারণে মামলা না শুনেই এজলাস ছাড়েন বিচারপতি ঘোষ। শুনানি স্থগিত হয়ে যায়। আদালত জানায় আগামী 14ই জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। এদিন এই মামলার জন্য কোনো লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও ছিল না। এরপরে সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেল পাঠিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুরোধ জানায় মামলা দ্রুত শুনানি হোক, অন্তত অন্য কোনো বিচারপতির এজলাসে মামলার শুনানি হোক। কিন্তু ইডির আবেদন মঞ্জুর করলেন না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, যেহেতু বিচারপতি শুভ্রা ঘোষ মামলা মুলতুবি রেখেছেন, তাই অন্য এজলাসে শুনানি সরানো যাবে না। কাজেই মামলা উঠবে 14ই জানুয়ারি। কালকে মুখ্যমন্ত্রী যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে এবং আজকে যা কোর্টরুমের মধ্যে হলো কলকাতায়, কিন্তু সারা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে ভারতবর্ষের মানুষ হাসছে। একটা লাফিং স্টক বানিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। কোর্টের বিষয়, কোর্টের ভেতরের বিষয়, এ নিয়ে দলের কোনো মন্তব্য নেই। এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো বক্তব্য রাখছি না। কলকাতা হাইকোর্টের মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় আইপ্যাক ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইডি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।